আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, ছুটির দিন। যদিও দেশ জুড়ে যে কঠোর লকডাউন চলছে, সেই কঠোর লকডাউনে আসলে ছুটির দিনের আলাদা কোনো হিসেব নেই। এই শুক্রবার যে পূর্ববর্তী 24 ঘন্টা আছে, সেই পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 17 জন, যেটি এ যাবৎকালে যৌথভাবে একদিনে মারা যাওয়ার ক্ষেত্রে রেকর্ড বলা চলে। মাত্র দুদিন আগেই আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সিলেটে একদিনে করোনায় আক্রান্ত হয়ে 17 জন মানুষ মারা গিয়েছেন, এবং গতকালও কিন্তু 14 জন মানুষ মারা গিয়েছিলেন। এবং আজকে আবারও যে রিপোর্টটি এসেছে, সেই রিপোর্ট অনুযায়ী বলা চলে যে 17 জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট জেলারই আছেন 14 জন, এবং যে বাকি 3 জন আছেন তারা কিন্তু মৌলভীবাজার জেলার। এবং প্রাসঙ্গিক যে ব্যাপারটি সবচেয়ে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে 8 শতাধিক মানুষের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, করোনা শনাক্ত তারা হিসেবে ধরা পড়েছেন। এবং দর্শক, এর আগে কিন্তু কখনোই সিলেটে 800-র বেশি মানুষ কিন্তু করোনা আক্রান্ত হননি, একদিনে এত শনাক্ত সিলেট দেখেনি। আমরা এখন অবস্থান করছি সিলেট নগরীর চৌহাট্টা এলাকাতে। সারাদিন ধরেই আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে। কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো বা হালকা ধরনের বৃষ্টি হচ্ছে। তবে সারাদিন ধরেই বলা চলে যে পবিত্র জুমার নামাজের পর থেকেই বৃষ্টি শুরু হয় সিলেটে, এবং এখনো পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত আছে। আজকে জুমার নামাজের সময় প্রতিটি মসজিদে, বিশেষত সিলেটের প্রধান হযরত শাহজালাল মাজার মসজিদ সহ যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোতে কিন্তু আজকে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েছিলেন, এবং সবগুলো মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আজকে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছে সিলেট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গিয়েছেন। দেশ জুড়ে কঠোর লকডাউন চলছে, কঠোর লকডাউনে কিন্তু একদমই মানুষজন বাড়ির বাইরে নেই। এবং আজকে শুক্রবার, আজকে সিলেট শহরের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, একদমই ফাঁকা। এবং শুক্রবারে এমনিতেই সিলেট শহরের মানুষজন ঘরে থাকেন, তার উপরে আজকে সারাদিন ধরেই বৃষ্টি, এবং সবকিছু মিলিয়ে আজকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদেরও কিন্তু সকালের দিকে তারা কিছুটা রাস্তায় ছিলেন। তবে এই মুহূর্তে বৃষ্টির কারণে খুব বেশি তারা কিন্তু নেই, এবং মানুষজনও খুব একটা নেই। তারপরও করোনা ভাইরাসের যে সংক্রমণ, যে মৃত্যু মিছিল, সেটা কিন্তু অব্যাহত আছে। এবং দুঃখের খবর যে গত 24 ঘন্টায় যে রিপোর্ট এসেছে, করোনা আইসোলেশনের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট অনুযায়ী 17 জন মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর সর্বশেষ চিত্র। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আবারও 17 জনের মৃত্যু হয়েছে, যা একদিনের সর্বোচ্চ। অন্যদিকে নতুন করে 802 জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে, যা 24 ঘন্টায় করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড সিলেটে। এর আগে এত সংখ্যক করোনা আক্রান্ত রোগী কিন্তু শনাক্ত করা হয়নি। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। দর্শক, স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে যে তথ্যটি জানা গেছে, বৃহস্পতিবার একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি সিলেট নগরের ব্যস্ততম এলাকা, এবং এর পাশেই কোভিডের যে একমাত্র ডেডিকেটেড হাসপাতাল, সেই কোভিড ডেডিকেটেড হাসপাতালটি কিন্তু এই জায়গাটিতে অবস্থিত। এবং এখানে যদি 10 মিনিট দাঁড়ানো যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু এই একই রোডে অবস্থিত। এবং এখানে যদি কিছু সময় অপেক্ষা করা যায়, তাহলে দেখা যায় অনেকগুলো অ্যাম্বুলেন্স কিন্তু যাওয়া আসা করছে। দর্শক, স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে যে তথ্য জানা গেছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 17 জন। এর মধ্যে 14 জনই সিলেট জেলার বাসিন্দা, আর 3 জন মৌলভীবাজারে। এর আগে কিন্তু গত পরশু, অর্থাৎ 28 জুলাই তারিখে সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ সংখ্যক 17 জনের মৃত্যু হয়েছিল, এবং আজকেও 17 জনের মৃত্যু হয়েছে। এবং যৌথভাবে এই 2 দিনে 34 জন মানুষ মারা গিয়েছেন সিলেটে। এই নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 684 জনে, অর্থাৎ 700-র কাছাকাছি মৃত্যু কিন্তু চলে যাচ্ছে সিলেটে। এর মধ্যে এই যে 684 জন মারা গেছেন, তাদের মধ্যে সিলেটেরই আছেন 546 জন, সুনামগঞ্জের আছেন 49 জন, এবং মৌলভীবাজারের 59 জন, এবং হবিগঞ্জের 30 জনের মৃত্যু হয়েছে।
দর্শক, মৃত্যু সংখ্যার পাশাপাশি জানাচ্ছিলাম সবচেয়ে বেশি সংক্রমণও কিন্তু এই 24 ঘন্টাতেই শনাক্ত করা হয়েছে। 802 জন মানুষের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে 464 জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের আছেন 121 জন, মৌলভীবাজারের আছেন 166 জন ও হবিগঞ্জের আছেন 51 জন। এর আগে গত পরশু দিন, যেদিন সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছিলেন সিলেট, সেদিনই কিন্তু 736 জনকে শনাক্ত করা হয়েছিল যাদের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। অর্থাৎ সিলেট জুড়ে যে আক্রান্তের মোট সংখ্যা কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি চলে এসেছে। 39,116 জন, 39,116 জন মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলারই আছেন 21,000, অর্থাৎ অর্ধেকের বেশি মানুষ কিন্তু সিলেট জেলার বাসিন্দা। আমরা এখন অবস্থান করছি নগরীর চৌহাট্টা এলাকাতে। মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেটে। জুমার নামাজের পর থেকেই মূলত বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি এখনো অব্যাহত আছে এবং স্বাভাবিক যে কাজকর্ম আছে মানুষের মধ্যে, সেই স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটেছে। এমনিতেই লকডাউন, তার উপরে শুক্রবার, তার উপরে এই মুষলধারে বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণেই যে ব্যাপারটি হচ্ছে, একদমই রাস্তাঘাট পুরোপুরি খালি বলা চলে। বিক্ষিপ্ত ভাবে কিছু খালি রিক্সা এদিক সেদিক ঘোরাফেরা করছে এবং যে হাসপাতালের যে পাশাপাশি যে আত্মীয় স্বজন গুলো আছেন হাসপাতালে রুগীদের নিয়ে ঘোরাফেরা করছেন, তারা কিন্তু এই জায়গাটিতে আছেন। বৃষ্টির কারণে কিছু মানুষজন বৃষ্টির হাত থেকে বাঁচতে এই বিভিন্ন শেডে আশ্রয় নিয়েছেন। বৃষ্টি কমলে আবার তারা নিজস্ব গন্তব্যে চলে যাবেন। যেটা জানাচ্ছিলাম দর্শক, সিলেট জুড়ে আক্রান্তের মোট সংখ্যা হলো 39,116 জন। এর মধ্যে সিলেটে 21,525 জন, সুনামগঞ্জে 4,573 জন, মৌলভীবাজারে আছেন 5,364 জন এবং হবিগঞ্জে আছেন 4,451 জন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময় ভর্তি হওয়া 3,200 জনের মধ্যেও কিন্তু সংক্রমণ ধরা পড়েছে। যে এটা গত সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে আক্রান্ত শনাক্ত শেষে করোনা মুক্ত হয়েছেন 413 জন। এ নিয়ে কিন্তু সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 30,320 জনে। বর্তমানে সিলেট বিভাগে 402 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দর্শক, হাসপাতালগুলোতে কিন্তু যে ব্যাপারটি হচ্ছে একদমই দর্শক, প্রতিদিনই আমরা আপনাদেরকে জানিয়ে থাকি সিলেট বিভাগের করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট এবং আজকেও যেটা জানাচ্ছিলাম, 17 জন মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন এবং 8 শতাধিক মানুষ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই যখন অবস্থা, তখন যে হাসপাতালগুলো আছে, করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো আছে, ক্লিনিক আছে, সেই সব হাসপাতাল ক্লিনিকে একদমই কিন্তু মানুষজন যাদের প্রত্যাশিত সেবা আইসিইউ বেড সেটা কিন্তু পাচ্ছেন না, কারণ এমনিতেই সিলেটে আইসিইউ বেডের গভীর সংকট রয়েছে। এবং আজকে সকালেও কিন্তু কোভিডের যে টিকা আছে সেই টিকা নিতে মানুষজন ভিড় করেছেন। প্রচুর সংখ্যক মানুষ হাসপাতালে ভিড় করেছেন কোভিড টিকা নেওয়ার ক্ষেত্রে এবং আগে কিন্তু মানুষের মধ্যে টিকা নেওয়ার জন্য এতটা সচেতনতা ছিল না, এখন মানুষজন টিকা নিচ্ছেন। দর্শক, আমরা আশা করব অতি দ্রুত করোনার যে অমানিসার অন্ধকার আছে সেটা সিলেট থেকে কেটে যাবে এবং সিলেটের মানুষজন করোনা বিষয়ে আরো অনেক বেশি সচেতন হবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ এর সাথে থাকুন। খোদা হাফেজ।